যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ডিএ আন্দোলনের ঢেউ কলকাতা ছাড়িয়ে এখন রাজধানীতে। আর এদিকে বকেয়া ডিএ শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএর দাবিতে কলকাতা থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে রাজধানীতে সরকারি কর্মচারীরা। ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ। রাজধানীর যন্ত্রমন্তরে গতকাল অর্থাৎ সোমবার থেকে এই আন্দোলন চালাচ্ছেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। আজ তাদের দ্বিতীয় দিন। অবস্থান বিক্ষোভে যোগ দিতে অফিস ছুটি নিয়ে রবিবার সকালেই দিল্লি পৌঁছে গিয়েছেন প্রায় ২৫০ জন রাজ্য সরকারি কর্মচারী। আগামী ১৭ এপ্রিল রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের উপস্থিতিতে আলোচনায় বসবেন সরকারি কর্মচারী সংগঠনের ৩ সদস্য। এদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির পাশাপাশি কেন্দ্রীয় অর্থ ও শিক্ষামন্ত্রীকেও স্মারকলিপি জমা দেবেন আন্দোলনকারীরা। মার্চ থেকে ৩% ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের, সেই কথায় বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। তবে সেই সিদ্ধান্ত মানেনি আন্দোলনকারীরা, তাই তারা আন্দোলনের ঝাঁজ বাড়াতে দিল্লিতে আন্দোলন চালাচ্ছেন। আর এদিকে সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। এই নিয়ে প্রায় ৬ বার সুপ্রিম কোর্টের তরফে আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী শুনানির তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ডিএ আন্দোলনের ঝাঁজ পৌঁছে গিয়েছে শহীদ মিনার থেকে রাজধানীর যন্ত্রমন্তরে এবং গতকাল অর্থাৎ সোমবার থেকে তাদের এই আন্দোলন চলছে একেবারে যন্ত্রমন্তরে। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, সরকারি কর্মচারীরা তারাই এই আন্দোলন চালাচ্ছেন এবং পাশাপাশি তারা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি তাদেরকে তারা ডেপুটেশন দেবেন এবং তাদের যে দাবি দাওয়া সেগুলো সেখানে তারা পৌঁছে দেবেন। কি ইতিমধ্যে আজকে সুপ্রিম কোর্টে তাদের ডিএ মামলা শুনানি ছিল এবং সেই মামলা ফের পিছিয়ে গেল এবং সেই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল। শীর্ষ আদালত একেবারে জানিয়ে দিল এবং এই নিয়ে প্রায় ৬ বার এই আন্দোলন, এই ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, গতকাল থেকে রাজধানী দিল্লিতে এই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা, রাজ্য সরকারের কর্মচারীরা তারা ডিএ আন্দোলন চালাচ্ছেন এবং অন্যদিকে কিন্তু শহীদ মিনারেও তাদের লাগাতার এই আন্দোলন চলছে। আজকে তাদের ৭৫ দিনে পা দিয়েছে তাদের এই আন্দোলন এবং একই সঙ্গে আজকে সুপ্রিম কোর্টে তাদের এই ডিএ মামলা শুনানি ছিল, কিন্তু সেই ডিএ মামলা শুনানি ফের পিছিয়ে গেল। জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফে যে আগামী ২৪ এপ্রিল এই ডিএ মামলার শুনানি হবে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভজিৎ। শুভজিৎ, কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, তুমি যেমনটা বললে যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে বাড়াতে তারা বাংলা থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে গিয়ে তারা ধর্নায় বসেছেন রাজধানীতে এবং দিল্লির যন্তর মন্তরে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন ১০ তারিখ এবং ১১ তারিখ। এই যে গতকাল এবং আজকে তাদের এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনের মূলত যে দাবিগুলো আমরা দেখে এসেছি একই দাবি রয়েছে। আমি দাবিগুলো আরেকবার তোমাকে বলে রাখি। তাদের যে ৩৯% বকেয়া মার্গ ভাতা, সেই মার্গ ভাতা অতি সত্ত্বর পূরণ করা, তাদের বলা যেতে পারে তাদের যে ৩৬% যে প্রাপ্য যে ভাতা, সেই ভাতা তাদের ফেরত দেওয়া এবং যে শূন্য পদগুলি রয়েছে, শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ এবং যারা অনিয়মিত যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়মিতকরণের যে বার্তা, সেই বার্তা কিন্তু তারা বারবার তুলে ধরেছে। শুধুমাত্র দিল্লির যন্তর মন্তরে না, যন্তর মন্তরের পাশাপাশি শহীদ মিনারেও কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু লাগাতার ভাবে চলে আসছে। আজকে ৭৫ দিনে তাদের এই যে আন্দোলন, সেই আন্দোলন পদার্পণ করেছে এবং তারই সাথে যন্তর মন্তরে তাদের এই যে ধর্ণা, তাদের এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কারণটি মূলত তাদের কিন্তু যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছে তারা কিন্তু মূলত দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় যে অর্থমন্ত্রী রয়েছে তাদের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেওয়া এবং তাদের যে দাবি, সেই দাবি দেওয়ার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ কিন্তু তাদের কান পর্যন্ত তুলে দেওয়ার যে বার্তা, সেই বার্তা কিন্তু তারা অতি সত্ত্বর
উত্তর জানাতে চাইছেন। তবে এই মুহূর্তে যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দিল্লি যন্তর মন্তরে রয়েছে। সঙ্গে আমি তোমাকে জানিয়ে রাখি যে রাজনৈতিক মহলেও কিন্তু একটি জল্পনা সৃষ্টি হয়েছে এই দিল্লি যন্তর মন্তরে গিয়ে ধর্নার যে ব্যাপারটিকে নিয়ে। আমি তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে যে রাজ্যের যে শাসক দলগুলি রয়েছে, যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে যে জল্পনার বার্তা যে দিল্লি যন্তর মন্তর নামক একটি যে জায়গা, আন্দোলনকারী বা এই সরকারি কর্মচারীদের যে আন্দোলন শহীদ মিনার থেকে একেবারে যন্ত্রমন্ত্রে পৌঁছে গেল এবং তারা আজকে একটা আশায় বুক বেঁধেছিলেন যে আজকে সুপ্রিম কোর্টের তরফে আজকে তাদের এই ডিএ মামলা শুনানি হবে, কিন্তু সেই মামলা পিছিয়ে যাওয়াতে কোথাও গিয়ে তাদের মন ক্ষুণ্ণ হলো। কি জানতে পারছো, মানে ওই সরকারি কর্মচারীদের এখন ঠিক তাদের কি বক্তব্য, কি জানতে পারছো? দেখো, একদমই আমি এই প্রসঙ্গেও তোমাকে বলে রাখি, তাদের কিন্তু এই যে মামলা, এই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু তাদের মামলা পৌঁছেছিল এবং বারংবার কিন্তু তাদের মামলার যে ডেট, সেই ডেট কিন্তু রীতিমতো পিছিয়ে গিয়েছিল। আমি তোমাকে জানি রাখি যে আজকে কিন্তু সুপ্রিম কোর্টের দিক থেকে তাদের মামলার যে রায়, সেই মামলার রায় কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। গত আগামী 24শে এপ্রিল কিন্তু এই যে মামলা, সেই মামলার পরবর্তী যে হিয়ারিং, সেই হিয়ারিং কিন্তু যে ডেট রাখা হয়েছে এবং এরই সাথে সাথে যে সংগ্রামী যৌথ মঞ্চে যারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে রয়েছেন শহীদ মিনার প্রাঙ্গণে, তারা কিন্তু বারংবার এই দাবি তুলছেন যে বারংবার আদালতের তরফ থেকে বিভিন্ন রকমের রায় দেওয়া এবং সাম্প্রতিককালীন আদালত থেকে বলা হয়েছিল যে রাজ্যের যেসব শীর্ষ পদস্থ যে কর্মীরা রয়েছেন তারাই যেন অতি সত্বর এই যে রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলনে বসেছেন, কেন তারা আন্দোলনে বসেছেন এই বিষয় নিয়ে কিন্তু অতি সত্বর 3 জনের সাথে বসার সিদ্ধান্ত দিয়েছিল এবং তারই সাথে সাথে আদালতের এই যে রায়, সেই রায় কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়েও কিন্তু বিশাল একটি জল্পনার পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চে। বেশ, 17ই এপ্রিল তাদের একটা এই সরকার এবং সরকারি কর্মচারীদের বসে একটা সুরাহা করার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কি জানতে পারছো এই মুহূর্তে? দেখো, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলে রাখি, আমরা 24 আওয়ার্স টিভি চ্যানেলের যে টিম, তারা কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে এই যে প্রশাসনিক যে রায়, যে আদালতের রায়, সেই রায়ের উপরে কতটা আস্থা রাখতেন। তার বিষয়ে কিন্তু তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এমনটাই উঠে এসেছে যে তারা কিন্তু বারংবার, যেহেতু আদালতের তরফ থেকে যে রাজ্যের যে ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে বারবার যে রাজ্য সরকারি কর্মচারীদের সাথে বসার কথা বলা হয়েছিল, তারপরেও কিন্তু কোন রকমের যে তাদের যে প্রাপ্য দাবি, সেই দাবির কিন্তু কোন রকমের প্রত্যক্ষ সুরাহা হয়নি। অর্থাৎ এই যে আদালতের তরফ থেকে 17 তারিখ বলা হয়েছিল যে সংগ্রামী যৌথ মঞ্চের 3 জন যে আন্দোলনকারী, তাদের সাথে কিন্তু বসে এই যে ব্যাপারটি, তারা বারবার যে পেন ডাউন কর্মসূচি করছেন বা ডিজিটাল অসহযোগিতা করছেন এবং তারা যে অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন, এই বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটি সুরাহা করার কথা তাদেরকে বলা হয়েছিল এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটিকে নিয়েও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের একটি অসহযোগিতা রয়েছে। তারা কিন্তু প্রত্যক্ষভাবে কোন রকম ভাবে সরকারের যে রাজ্য সরকারের যে প্রতিনিধিরা রয়েছে তাদের উপর আস্থা তেমন ভাবে রাখতে পারছেন না। তবে হাইকোর্টের যেহেতু নির্দেশিকা তারা পেয়েছেন, তবে সেই দিনের দিকে কিন্তু তারা তাকিয়ে বসে আছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই যে দাবি দাওয়া, এই দাবি দাওয়া নিয়ে রাজ্য সরকার চোখ তুলে তাকাবেন। বেশ, এই আইনি জটিলতা কবে এই সুরাহা হয় সেদিকে এখন তাকিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা। আপাতত ধন্যবাদ তোমাকে শুভজিৎ। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে একদিকে যন্ত্রমন্ত্রে যেমন তারা পৌঁছে গিয়েছেন দিল্লির রাজধানীতে, তাদের এই আন্দোলন পৌঁছে গিয়েছে, তেমন অন্যদিকে শহীদ মিনারেও কিন্তু তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকে তাদের আন্দোলনের 75 দিনে পা দিয়েছে। এবং অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে যে তাদের ডিএ মামলা শুনানি ছিল, কিন্তু সেই ডিএ মামলা শুনানিও কিন্তু পিছিয়ে গেল এবং বলা হলো যে 24শে এপ্রিল কিন্তু এই পরবর্তী শুনানি হবে। গত বছরের 5ই ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ধার্য ছিল, কিন্তু ওই দিন শুনানি হয়নি। এরপর আরো 3 বার পিছিয়ে
পিছিয়ে যায় শুনানি। অবশেষে গত 21শে মার্চ এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে মামলাটির শুনানি আবার স্থগিত রাখা হয়। এরপর মামলার শুনানি পিছিয়ে 11ই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার ধার্য করা হয়েছিল, কিন্তু মঙ্গলবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ মামলাটির শুনানি আবার পিছিয়ে দেয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো যে আজকে ডিএ মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের তরফে, কিন্তু সেই ডিএ মামলার শুনানি ফের পিছিয়ে গেল। ফের 24শে এপ্রিল এই দিন ধার্য করা হলো এবং সেই দিন ডিএ মামলার শুনানি আদৌ হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে শহীদ মিনারে যে ডিএ আন্দোলনকারীরা, রাজ্য সরকারের কর্মচারীরা, তারা দীর্ঘদিন ধরে লাগাতার এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন 75 দিন ধরে, এবং সেই আন্দোলনের ঝাঁজ বাড়াতে, আরো তীব্র করতে তারা রাজধানীতে পাড়ি দিয়েছেন এবং সেখানে তারা গতকাল থেকে দুদিন ব্যাপী লাগাতার সেখানে আন্দোলন চালাচ্ছেন এবং রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে তারা আজকে ডেপুটেশন জমা দেবেন। তাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো তারা রাজ্য ছাড়িয়ে তারা সেখানে গিয়ে এই তাদের ডেপুটেশন জমা দেবেন এবং আজকে তাদের আন্দোলনের দ্বিতীয় দিন অর্থাৎ শেষ দিন। আজকে কি হতে চলেছে সেদিকে অবশ্যই নজরে থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের এই আন্দোলন, তাদের এই ডিএ মামলা শুনানি পিছিয়ে যাওয়াতে রাজ্য সরকারের কর্মচারীরা কিছু হলেও তাদের মন ক্ষুণ্ণ হয়েছে, সেদিকে অবশ্যই নজরে থাকবে আমাদের।